ব্রেড আর দুধ দিয়ে চলুন একটা ভালো রেসিপি বানিয়ে নিই, যেটা বানানোর পরে সবাই আঙুল চেটে খাবে, তার সাথে বলবে ওয়ান্স মোর ওয়ান্স মোর। তো ফটাফট করে এই রেসিপিটা একটু দেখে নিই। আর এই রেসিপিটা আমার মা আমাকে বলেছে। আমি মাকে বললাম, মা আমার না মিষ্টি খেতে খুব ভালো লাগছে, কিন্তু দোকানে মিষ্টি না, একটু বাড়িতে ঘরোয়াভাবে। তো মা বলল, যা ফটফট করে হেঁটে যাবি, তাড়াতাড়ি করে একটা একটা ব্রেড প্যাকেট আর দুটো দুধের প্যাকেট নিয়ে আসবি। আমি আর লেট করিনি, যেমন মা বলেছে ব্রেড আনতে, তেমনই ফটাফট করে দোকানে থেকে যাই আমি ব্রেড নিয়ে আসলাম। মা বলল ব্রেডগুলোকে 3 কোনা করে কেটে নিবি ট্রাইঅ্যাঙ্গেল শেপের। আমিও ব্রেডগুলোকে ট্রাইঅ্যাঙ্গেল শেপের কেটে নিয়েছি। এইদিকে তেল গরম করতে বলেছিল, একটু বেশি তেল নিয়ে ব্রেডগুলোকে সাঁতার কাটানোর মতন শিখিয়ে দিবি। তাহলে বেশি তেল নিয়ে একটু ব্রেডগুলোকে সাঁতার শেখাচ্ছি। এইদিকে ব্রেডগুলো সাঁতার শেখানো হয়ে গেছে, এবার বেশি শেখালে আর ভালো না, ডুবে যাবে। ওই জন্যে ব্রেডগুলোকে তেল থেকে বেরো করে নিলাম। বেরো করার পরে এইদিকে যে 1 লিটার দুধটা এনেছিলাম, ওইটা হাই ফ্লেমে ভালো করে ফুটাচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেম দিয়ে দুধটাকে বসিয়ে দিলাম। আর এইদিকে মা বললো, হ্যাঁ রে, আরেকটা জিনিস ভুলে গেলাম, ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে একটু কুচিয়ে নিবি ভালো করে, দিয়ে কিছু দুধে দিবি আর কিছু সাইডে রেখে দিবি। আমিও ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে কুচিয়ে দিয়েছি, পিস্তা, আলমন্ডস আর কাজু। এইদিকে দুধটা দেখো কি সুন্দর ঘন হয়ে গেছে। 1 লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো ছিল কিছু দুধের সাথে মিক্স করে নিলাম। এটার আর চিনি দরকার নাই, দুধের যা মিষ্টি আছে ফুটানো পরে ওই দিয়ে একদম দারুণ লাগবে। আপনাদের যদি একটু মিষ্টি তরকারি আপনারা এড করে নেবেন, আমার তো শুধু এমনিই ভালো লাগে। তো হয়ে গেছে এইদিকে দুধটা। মা বলল প্লেট একটা সাজিয়ে নিবি, ওর উপরে এই ব্রেডগুলো দিয়ে দিবি। আমিও একদম ব্রেডগুলো দিয়ে দিয়েছি প্লেটের উপরে। আর যে রাবড়িটা বানিয়েছিলাম, ওই রাবড়িটা ব্রেডের উপরে পুরোপুরি স্প্রেড করে দিচ্ছি। আর কিছু আলমন্ডস, পিস্তা চপ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এবার মা বলছে, সাজিয়ে তো দিলি, এবার একটু টেস্ট করে নে, টেস্ট করে বল কেমন হয়েছে। আমিও টেস্ট করে বললাম, মা দুর্দান্ত হয়েছে, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাকে বলার জন্য। এত সুন্দর একটা রেসিপি আমার মা বললো, যেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার নিহাতি করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভুলবেন না।